Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রিমেম্বারিং স্টোরিজের আজকের এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, আমার বলা বিভিন্ন পুরাতন ঘটনাগুলোই রিমেম্বারিং স্টোরিজে আমরা আপলোড করি, আর তারই ধারাবাহিকতায় আমরা এখন যে ঘটনাগুলো আপলোড করার চেষ্টা করছি সেটি হচ্ছে গত অমর 21 বইমেলায় আমাদের তরফ থেকে প্রকাশিত পাতালবাসী বইয়ে যে ঘটনাগুলো সন্নিবেশিত হয়েছিল সেই ঘটনাবলী থেকেই আমরা রিমেম্বারিং স্টোরিজে ধারাবাহিকভাবে ঘটনা আপলোড করছি। বিগত কয়েকটা এপিসোডে সেটি করা হয়েছে। আজকে আরও একটি ঘটনা আপনাদেরকে ইনশাল্লাহ শোনাতে যাচ্ছি। শুরুতেই বলে নেই যে এই বইটি প্রকাশিত হয়েছিল শুধু আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে। এখানে কোনো ঘটনা কিন্তু আমি লিখিনি, আপনারা পাঠিয়েছিলেন, আমি শুধু সম্পাদনা করেছি মাত্র। আর প্রান্ত প্রকাশন থেকে এই বইটি প্রকাশিত হয়েছিল। আপনার রকমারিতে পাতালবাসী লিখে সার্চ দিলেই এই বইটি চলে আসবে। আপনারা চাইলে বইটি অর্ডার করতে পারেন। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি যিনি দিয়েছিলেন তার নাম আসলাম। উনি বর্তমানে ঢাকা সেনানিবাসে কর্মরত রয়েছেন। মূলত ওনার পাঠানো এই ঘটনাটি আমরা আমাদের এই বইতে যখন সন্নিবেশিত করি তখন ওনার সাথে আমরা কথা বলেছিলাম। উনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছিলেন। তো এই কারণেই এই ঘটনাটি আমরা বইয়ে দিয়েছিলাম। তো এখন আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করি। ঘটনাটির শিরোনাম আমরা দিয়েছিলাম অনেক দেরি হয়ে গেছে। ঘটনাটি পাবনা জেলার আমিনপুর থানার গোপীপুর গ্রামের। আর ঘটনা যার সঙ্গে ঘটেছে তার নাম হচ্ছে রইস প্রামাণিক। সম্পর্কে তিনি এই আসলাম ভাইয়ের কাকা হন। তো রইস কাকা বয়সে ওনার থেকে 7-8 বছরের বড়। তিনি পেশায় একজন পশু চিকিৎসক। গোপীপুর বাজারে তার নিজস্ব দোকান রয়েছে। এবার মূল ঘটনায় আসি। 2022 সালের জুলাই মাসের কোনো এক গরমের রাতে রইস কাকাদের বাড়ির ছাদে বসে সবাই মিলে ওনারা তাস খেলছিলেন। সঙ্গে রইস কাকার ছোট ভাই এবং এই আসলাম ভাইয়ের ভাগ্নে সিয়াম